গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবারে চন্দননগর পুলিশের জালে 3 অভিযুক্ত। 3 জনকে চন্দননগর আদালতে তোলা হয়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে 3 অভিযুক্ত। গ্রেপ্তার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড। ধৃতরা হলো মোহাম্মদ ইমরান, মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ। ইমরান পিএইচজি ছিল, তার বাড়ি চাপদানি। মোহন সাউয়ের বাড়ি বৈদ্যবাটি এবং বিশ্বজিতের বাড়ি তারকেশ্বরে। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয়। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে 3 জনকে গ্রেপ্তার করে। দক্ষিণ 24 পরগনার নামখালার মৌসুমী দ্বীপ থেকে মোহন সাউকে গ্রেপ্তার করা হয়। তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ এবং চাপদানি মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে। ধৃত 3 জনকে চন্দননগর আদালতে পেশ করা হয়। তাদের পুলিশ হেফাজত নেওয়া হয়। এই চক্রে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। অভিযুক্ত 3 জনের 10 দিনের পুলিশ হেফাজত দিল চন্দননগর আদালত। চিটিং আর ফরজারির কেস। 10 দিনের পিসি চেয়েছিলেন, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট। মানে এদেরকে কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল? ফরজারি করেছে, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব ফরজারি হয়েছে। কোথায় ডিউটি কোথায় করতেন দাদা? চন্দনা ট্রাফিকে ছিলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এমভিআই অফিসার সেজে তোলাবাজি। বলাগড় থানার পুলিশের হাতে আটক 3 যুবক। বলাগড় থানার এলাকায় এমভিআই অফিসার সেজে তোলাবাজির ঘটনায় আটক 3 দুষ্কৃতী। বৃহস্পতিবার ভোরে বলাগড় থানার সোমরা 2 নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল 3 যুবক। রাস্তায় থাকা এক গাড়ির ড্রাইভার ঘটনার কথা বলাগড় থানায় জানান। পরবর্তী সময়ে জানা যায় ওই গাড়ির ড্রাইভারকেও আটক করেছিল ওই 3 যুবক এবং তার থেকে টাকা নিয়েছে। গাড়ির ড্রাইভার বলাগড় থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় বলাগড় থানার পুলিশ। থানার সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা এমভিআই এর কেউ নয়। বেরিয়ে আসে আসল তথ্য। 3 যুবককেই গ্রেপ্তার করে বলাগড় থানা। জিজ্ঞাসাবাদের বেরিয়ে আসে 3 যুবকের বাড়ি হুগলি শেওড়াফুলিতে। ধৃতদের নাম রঞ্জিত শীল, বয়স 32 বছর, পঙ্কজ মণ্ডল, বয়স 35 বছর, জয়ন্ত দাস, বয়স 38 বছর। বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওসি সোমদেব পাত্র, সিআই সৌমেন বিশ্বাস ও ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। কালকে রাত্রেবেলায় 2:45 নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে। প্রসূন ঘোষ বলে চন্দ্রাতে বাড়ি একজন ভদ্রলোক বলাগড়ের, উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটিকে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন। সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয়। 3 জন আসামি ছিল। ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআই এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এমভিআই ইন্সপেক্টর। সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন। নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন। এরপর ভদ্রলোকের সন্দেহ হয়, থানায় আসেন, থানা কমপ্লেন জানান। কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায়, চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। রাত কটা নাগাদ তখন? 2:45 নাগাদ ঘটনা কমপ্লেন হয়। তারপর থেকে এরা কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল? দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে, কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে, এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ার দিচ্ছি। এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল? না, সাধারণ পোশাকেই ছিল, বাট ডকুমেন্টস শো করেছে, ফর্জ ডকুমেন্টস আছে। এদের কাছে কি পাওয়া গেছে স্যার মোটামুটি? ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে। এরা কোথাকার বাসিন্দা? এদের বাড়ি শেওড়াফুলিতে। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। অনূর্ধ্ব 12 ও 14 বছরের খেলোয়াড়দের ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়।
চুঁচুড়ার বোসের ঘাট সংলগ্ন সাউথ ক্লাবে গত 2রা জানুয়ারি থেকে 8 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব 12 ও 14 বছরের খেলোয়াড়দের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়ে গেল 9 জানুয়ারি সাউথ ক্লাবের নিজেদের মাঠে। প্রাচীন চুঁচুড়া শহরে ক্রীড়া জগতের এক অন্যতম প্রাচীন ও প্রতিষ্ঠিত ক্লাব কনকশালী সাউথ ক্লাব। শতাব্দী প্রাচীন এই ক্লাবে ব্যবস্থাপনায় প্রতি বছরেই নানান ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। 8 দিনের এই বিশেষ ফুটবল প্রতিযোগিতা বিভিন্ন জেলা স্তরের ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। গত 2রা জানুয়ারি থেকে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। 9 জানুয়ারি চূড়ান্ত পর্বের খেলার মধ্য দিয়ে তা সমাপ্ত হলো। 8 দিনের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট 28টি দল। প্রতিদিন অনূর্ধ্ব 12 ও 14 বছরের খেলোয়াড়দের নিয়ে একটি একটি করে খেলা অনুষ্ঠিত হয়। 9 জানুয়ারি ছিল চূড়ান্ত পর্বের খেলা। এদিন মোট 4টি খেলা অনুষ্ঠিত হয় এবং এই খেলায় অনূর্ধ্ব 16তে বিজয়ী হয় সাউথ ক্লাব ও বিজিত দল দত্তফুলিয়া। অনূর্ধ্ব 14তে বিজয়ী দল কিশলয় সংঘ ও বিজিত দল সাউথ ক্লাব। অনূর্ধ্ব 12তে বিজয়ী দল সাউথ ক্লাব ও বিজিত দল হালিশহর এবং অনূর্ধ্ব 10এ বিজয়ী হয় সাউথ ক্লাব ও বিজিত দল সরোজিনী সংঘ। সকল বিজয়ী ও বিজিত দলকে তুলে দেওয়া হয় পণ্ডিত রামগতি নায়ের রত্ন স্মৃতি, স্বর্গীয় শ্যামাপ্রসাদ রায় ও চন্দা রায় স্মৃতি, স্বর্গীয় কালীপদ মণ্ডল ও যাদব মণ্ডল এবং স্বর্গীয় লালমোহন ঝা ও মতিদেবী ঝা স্মৃতি ট্রফি ও নগদ টাকা। এই দিনের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, পৌরপ্রধান পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী, স্থানীয় পৌর সদস্যা দেবযানী দত্ত, পৌর সদস্যা রীতা দত্ত, সমাজসেবক তথা ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী সঞ্জীব মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। ফুটবল মাঠে আমরা নিজেরাই খেলাধুলা করেছি ছোটবেলায় এবং ক্লাবের মাঠেও আমরা খেলেছি, চুঁচু মাঠেও খেলাধুলা করেছি। আমাদের একটা আলাদা আবেগ আছে ফুটবলের প্রতি এবং আমার খুব আনন্দের বিষয়, অনেক বছর বাংলা সন্তোষ ট্রফি পাইনি, এবছর বাংলা সন্তোষ ট্রফি পেয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিলেন তাদের চাকরি দেওয়া হবে। তাদের মেয়েরটাই হিসাবে সবাইকে জয়েন করিয়ে দিয়েছেন, এটা একটা গৌরবের ব্যাপার। এবং নতুন ছেলেরা আসুক মাঠে, তাদের খেলাধুলার সমাগমটা থাকুক এবং বাংলার ফুটবল এখন তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবই বাইরের প্লেয়ার দিয়ে ভর্তি, কিন্তু বাংলার ছেলেরা এসে মাঠ ভর্তি করুক, এটাই আমরা চাই। অভিভাবকরা এবং এরা বলছে যে মাঠে একটা লাইটের দরকার দাদা, এটা নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? বলেছি ওদের আমাদের অংশীদার আছে দেবযানীকে দিয়ে যতটা করে আমরা করে দেবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.
থেকে 16 ঘন্টা পানীয় জল বন্ধ থাকবে হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায়। হুগলি চুঁচুড়া পৌরসভার মূল জলাধারে মেরামতির কাজের জন্য আগামী 11ই জানুয়ারি দুপুর 2টো থেকে 12ই জানুয়ারি সকাল 6টা পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। আগামীকাল দুপুর 2টো থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার যে মূল জলাধার, সেই জলাধারের কিছু যান্ত্রিক গোলযোগ সারাবার জন্য জলের পরিষেবা বিঘ্নিত হবে। এর জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আশা করি এই অসুবিধা আপনারা বুঝতে পেরে আপনারা সহযোগিতা করবেন এবং এর ভেতরে আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সঙ্গে জলের পরিষেবাটা আমরা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া উৎসব ও মেলা, তারই খুঁটি পুজো হয়ে গেল আজ। চুঁচুড়া বিধানসভা উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে আগামী 23শে জানুয়ারি। চুঁচুড়া ময়দানে উৎসব ও মেলা নিয়ে শুরু হয়ে গেছে প্রস্তুতি। আজ ছিল খুঁটি পুজো। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয়। বিধায়ক অসিত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী অভিজিৎ বিশ্বাস, সত্যরঞ্জন শীল, কেষ্ট মণ্ডল, কাজল দে সহ অন্যান্য কাউন্সিলররা। এবারে উৎসব ও মেলা প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনে নেব। চুঁচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কেষ্টমণ্ডল থেকে, কাজল দে থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুঁচুড়ার যারা শিল্পী, যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছে। আজকে সূচনা হলো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।